তোমার এত বড় সাহস, তুমি সবার সামনে আমাকে, আমি আমি তোমাকে শোধ করবো। খবরদার, আমাদের স্বামী স্ত্রীর মাঝে তুমি আর একটি কথা বলবে না। স্বামী স্ত্রী? তোমার মতো স্বামী আমি দিনের মধ্যে একটি করে খরচ করতে পারি। তাহলে যা, আজ থেকে তোর মতো মেয়ের আমার জীবনে কোনো প্রয়োজন নেই। যা, get out! Get out from my house! তুমি কি করে ভাবতে পারলে এরপরেও তোমার মতো একটা স্কাউন্ডেলের ঘরে আমি থাকবো? কিন্তু যাবার আগে একটি কথা মনে রেখো, আজ যে ব্যবহার তুমি আমার সাথে করেছো এর জবাব তুমি পাবে। আর এ কথাও বলে যাচ্ছি, যাদের সম্মুখে তুমি আমাকে মেরেছো তাদের সামনে গিয়ে তোমাকে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। বোমা, বোমা, দাঁড়াও বোমা। ড্রাইভার, জোরে চালা। ড্যাডি কোথায়? সাহেব তো বাড়িতে নেই। কোথায় গেছে? কোথায় গেছে আমরা জানি না, আর দুদিন যাবত উনি বাড়িতে আসেন না। বৌমা, 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 আপনি এখানে কেন এসেছেন? তোমাকে নিয়ে যেতে বৌমা। চলো ঘরে ফিরে চলো। ঘরে? ওই স্কাউন্ডেলের ঘরে? ইম্পসিবল, ওর কাছে আমি আর কোনোদিনও ফিরে যাব না। ও কথা বলো না বৌমা, চলো আমার সাথে চলো। না, ওর সাথে যদি আমার দেখা করতেই হয় তাহলে কোর্টেই দেখা হবে। এত বড় সম্পত্তি আমার হাতছাড়া হয়ে যাবে, ভয় লাগে। ও কথা বলো না, হাত ছাড়ুন। না, তুমি চলো মা, ছাড়ুন বলছি। তুমি যদি বলো আমি আমি তোমার পায়েও ধরতে পারি। তবু তবু তুমি চলো মা, চলো। সরে যান, যান, যান বলছি, নয়তো চাকর দিয়ে আপনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। যান। গুড, ভেরি গুড। এটাই বাঙালি মায়ের উপযুক্ত শিক্ষা। শাশুড়ি বউয়ের পায়ে পড়বে, বউ শাশুড়িকে লাথি মারবে। বাহ! তুমি এখানে কেন এসেছো? আপনি কতটুকু নিচে নেমেছেন তা দেখার জন্যে। ইউ রাস্কেল! আজ আপনি যদি আমার ভাবি না হতেন তাহলে আপনার জীব আমি টেনে ছিঁড়ে ফেলতাম। কি? আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে এত বড় কথা বলছো? ওকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দাও। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? ওরা আপনার কোনো কথাই শুনবে না, বরং আমি যদি বলি আপনাকে বাড়ি থেকে বের করে দিতে ওরা বাধ্য হবে। তার মানে? খুবই সোজা, আজ থেকে এই বাড়ি আমার, আর ওরা আমার হুকুমের কর্মচারী। তোমার বোধহয় মাথা খারাপ হয়ে গেছে। মাথা আমার ঠিকই আছে, সবকিছু যখন দেখবেন তখন আপনারই মাথা ঠিক থাকবে না। দেখুন, এই বাড়ি, গাড়ি, বিষয়, সম্পত্তি সবকিছু আপনার বাবা আমার নামে লিখে দিয়েছেন। সবই দেখেছেন। এখন এই বাড়ি আমার, আর যার সাথে একটু আগে আপনি কোর্টে দেখা করবেন বলেছেন, যে মহিলাকে আপনি গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, এখন তারই বাড়ি ছাড়া আপনার আর কোনো গতি নেই। এবার আপনার শ্বশুর বাড়ি গিয়ে আপনার স্বামী আর শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চেয়ে
সেই বাড়িতে একটু ঠাঁই করে নিন। অসম্ভব। হ্যালো, কে? জুলি? হ্যাঁ, তোমার সাথে আমার জরুরি কথা আছে। চলে এসো। আরে, তোমার জন্য আমার ঘরের দরজা চিরদিনই খোলা আছে। ওকে, আমি এক্ষুনি আসছি। একটা কথা শুনে রাখো, তোমরা সবাই আমার কাছ থেকে খুব শীঘ্রই উপযুক্ত জবাব পাবে। ভাবি কোথায় যায় আমার? আমি কোটিপতির মেয়ে, ওর সাথে তোর এমন ব্যবহার করা ঠিক হয়নি। তুই যা বাবা, বৌমাকে ফিরিয়ে আন। না, আমি আর কোনোদিন ওকে এই বাড়িতে ফিরিয়ে আনবো না। কি? তাহলে যা, বেরিয়ে যাই বাড়ি থেকে। তোকে আমার কোনো প্রয়োজন নেই। যা, চলে যা। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। এ বাড়িতে তোমার কোনো স্থান নেই। কি? কি বললি তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি মা নও। যদি মা হতে তাহলে ছেলে আর ছেলে বউকে মদ খেতে বারণ করতে, কিন্তু তা না করে তুমি এসব নোংরা কাজে ইন্ধন জুগিয়েছ। মা, তুমি যদি আমাদের একবার বাধা দিতে তাহলে আজ এত কিছু হতো না। মা, তোমার জন্য আমার ছোট ভাই এই বাড়ি ছেড়ে চলে গেছে। তোমার জন্য তার বই বাড়িতে বারবার অপমানিত হয়েছে। তুমি তার বাবাকে গরিব বলে অপমান করে এ বাড়ির মান মর্যাদার উপর আঘাত এনেছ। মা, তাই বলছি, তুমি যদি বাড়িতে থাকো তাহলে আমার পিতার নিজ হাতে গড়া সাজানো সংসারের উপর আল্লাহর গজব পড়বে। আমি তা হতে দেব না। আমি তা হতে দেব না। যাও, চলে যাও, চলে যাও বাড়ি থেকে। চলে যাও, বেরিয়ে যাও। খুব ভালো করেছে এখানে চলে এসে। আমি জানি ওই ভিকি চক্রান্ত করে আমার বাবার কাছ থেকে সবকিছু লিখে নিয়েছে। এখন তোমার সাহায্য না পেলে আমি কিছুই করতে পারবো না। বলো, কি সাহায্য তুমি চাও? ভিকিকে হত্যা করে ওর কাছ থেকে দলিলটা উদ্ধার করতে হবে। ব্যাস। আরে, এটা তো আমার জন্য কোনো সমস্যাই নয়। আজ রাতেই আমি ওকে কিল করব। চলো আমার সাথে। কোথায়? চলোই না। একটু দে। সিগারেট আছে? মেজে। আমি এখন এসব খাবো না। এমন একটা সুন্দর সময় তুমি খাবে না? বেশ, এসো, কাছে এসো। এ কি করছো? হাত ছাড়ো। বলো কি? এই দিনের জন্য আমি কতদিন থেকে অপেক্ষা করছি। ডেভিড, তুমি আমার বন্ধু। বন্ধু বলি তো তোমাকে আমি আরো কাছে পেতে চাই। ডেভিড, না ডেভিড, ডেভিড ছেড়ে দাও। ডেভিড ছাড়ো, ছেড়ে দাও।
দাও, আমাকে ছেড়ে দাও। বাঁচাও।